সম্ভাবনার আরেক নাম রিশাদ হোসেন। এমন একজন লেগ স্পিনারের খোঁজে ছিল বাংলাদেশ। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনের সময় রিশাদের উপর আস্থা রাখা যায়। লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের হাহাকার দীর্ঘদিনের। ভারতে আছে যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণয়, পাকিস্তানের শাদাব খান, শ্রীলঙ্কায় ওয়ানিন্দু হাসারাঙ্গা, অস্ট্রেলিয়ায় অ্যাডাম জাম্পা। এছাড়া ইংল্যান্ডে আদিল রশিদ, আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডে ইশ সোধি, কম বেশি সব দলেই প্রতিষ্ঠিত রিস্ট স্পিনার আছে। ছিল না শুধু বাংলাদেশে। রিশাদ সেই অপূর্ণতা দূর করেছেন। অতীতে জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লব, তানভীর হায়দারের মতো দেশীয় লেগ স্পিনারদের উপর আস্থা রাখা হয়েছে, কিন্তু তারা রিশাদের মতো দ্রুত জাদু দেখাতে পারেননি। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের উইকেট শিকারী তালিকায় শীর্ষ চারের দুজনই লেগ স্পিনার। 1001 উইকেট নিয়ে 2-এ অজি কিংবদন্তি শেন ওয়ার্ন এবং 956 উইকেট নিয়ে 4-এ ভারতীয় অনিল কুম্বলে। তাদের মতো না হোক, তাদের অর্ধেক হতে পারাটাও যে কোনো স্পিনারের জন্য স্বপ্ন। রিশাদ এসেছেন সেই স্বপ্নের পালে হাওয়া দিতে। তার বয়সটা মাত্র 22। ইনজুরি মুক্ত থেকে ফর্ম ধরে রাখতে পারলে রিশাদ হয়ে উঠবেন দেশের ক্রিকেটের অমূল্য সম্পদ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের পাত্তা দেওয়া হয় না। ম্যাচ চলাকালে লেগিদের হাতে বলই দেওয়া হয় না, এমন অভিযোগও আছে। এমন বঞ্চনার ভেতর থেকেই রিশাদের উঠে আসা। রিশাদ হোসেন নীলফামারীর ছেলে। বয়স ভিত্তিক দল থেকেই তিনি ফিয়ারলেস ক্রিকেট খেলে আসছেন। অথচ ফিয়ারলেস শব্দটির সাথে বাংলাদেশ ক্রিকেট খুব একটা পরিচিত না। অনেকে অভিযোগ করেন বাংলাদেশের ব্যাটাররা ওয়ানডে ম্যাচে ব্যাট করেন টেস্ট মেজাজে, আর টি-20 ম্যাচে ব্যাট করেন ওয়ানডে মেজাজে। ঠিক এখানেই ব্যতিক্রম রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের নামটি পাকাপোক্ত করতে পারেননি, তবে ভয়ডরহীন ক্রিকেট খেলে সবার মন জয় করে নিয়েছেন। এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ওয়ানডে অভিষেক ম্যাচের প্রথম বলে ছক্কা হাঁকানোর রেকর্ড করেন তিনি। এতক্ষণ যা যা বলা হলো তার সবই ক্রিকেটার রিশাদের দ্বিতীয় পরিচয়। তার মূল পরিচয় হলো তিনি একজন লেগ স্পিনার। লেগ স্পিনকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে কঠিন শাখা। এই স্পিনারদের বাড়তি পরিচর্যা লাগে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় সেটির বড় অভাব। কারণ কন্ডিশনের কারণে দলগুলো লেগ স্পিনার একাদশে রাখার প্রয়োজনই বোধ করে না। রিশাদই এর আদর্শ উদাহরণ। 2024 সালের বিপিএল এ রিশাদ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। লিগ পর্বের যে 4টি ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, এর সবকটি হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম মানে ব্যাটিং স্বর্গ, যেখানে ফিঙ্গার স্পিনের চেয়ে স্বাভাবিকভাবে বেশি কার্যকর লেগ স্পিন, তাই কুমিল্লা শুধু সেখানেই তাকে খেলিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি খুব বেশি ম্যাচ পান না, কারণ যে সময় ঢাকা লিগ হয় তখন ঢাকার বেশিরভাগ উইকেট অতি ব্যবহারে ক্লান্ত থাকে। স্বাভাবিকভাবেই এইসব উইকেটে ফিঙ্গার স্পিনারেরই চাহিদা বেশি। বাকি রইল প্রথম শ্রেণীর ক্রিকেট, যেখানে স্পিনার গড়ে তোলার চেয়ে পেসার তৈরিতে বিসিবির এখন বেশি মনোযোগ। পরিসংখ্যানেও হতাশার গল্পটা স্পষ্ট। 2018 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত রিশাদ এখন পর্যন্ত দীর্ঘ পরিসরের ম্যাচ খেলেছেন মাত্র 19টি। এর মধ্যে লিস্ট এ 3টি এবং ঘরোয়া টি-20 18টি। বাকি রইল বিসিবির বয়সভিত্তিক দল, হাই পারফরমেন্স প্রোগ্রাম এবং এ দল। রিশাদকে এসব প্রোগ্রামে রেখেই একটু একটু করে গড়ে তোলা হয়েছে। তবে রিশাদের ভাগ্য বেশ ভালো। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাতুরু সিংহে লেগ স্পিন বোলিংয়ের মহিমাটা খুব ভালো বোঝেন। বাংলাদেশের কোচ হিসেবে প্রথম মেয়াদে তিনি জুবায়ের হোসেন, তানভীর হায়দারকে জাতীয় দলের সুযোগ দিয়েছিলেন, কিন্তু তাদের ক্যারিয়ার নানা কারণে দীর্ঘ হয়নি। এবার এসে পেয়েছেন রিশাদকে। দীর্ঘদেহী, ছক্কা মারতে পারেন, দুর্দান্ত ফিল্ডার, সব মিলিয়ে আদর্শ হোয়াইট বল প্যাকেজ। তাই রিশাদের উপর আস্থা রেখেছিলেন হাথুরু সিংহে। এখন ফিল সিমন্সও যথেষ্ট সুযোগ দিচ্ছেন। রিশাদও দিচ্ছেন আস্থার প্রতিদান। উত্থানের মতোই দুর্দান্ত হোক রিশাদের গোটা ক্যারিয়ার, এমনটাই প্রত্যাশা।